গতকাল অর্থাৎ ইংরেজির 10ই সেপ্টেম্বরে দুপুর আনুমানিক 2টো নাগাদ 88 নম্বর কৃষ্ণগঞ্জ বিধানসভার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্য 33 নম্বর বুথের সুজিত হালদারকে স্থানীয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় কৃষ্ণগঞ্জ থানায়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে বর্তমান পরিস্থিতি ও আরজি করের চিকিৎসকদের কাজে ফেরা প্রসঙ্গে এবং পশ্চিমবঙ্গের সার্বিক আইন ব্যবস্থার অবনতির জন্য তিনি কিছু নির্দেশ দেন। এই পরিপ্রেক্ষিতে সুজিতবাবু ফেসবুক থেকে সংগৃহীত একটি পোস্ট শেয়ার করেন। সেই পরিপ্রেক্ষিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নদিয়ার কৃষ্ণনগরে তাকে তোলা হয়। জাস্টিসের নামে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত সুজিতবাবুকে 7 দিনের পুলিশি কাস্টাডির আবেদন জানানো হয়। সুজিতবাবুর পক্ষে অভিনন্দন বিশ্বাস সহ উকিল বাবুরা জামিনের জন্য সওয়াল করেন। দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নদিয়া কৃষ্ণনগরে 3 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন। আগামী 14ই সেপ্টেম্বর তাকে পুনরায় আদালতে প্রেরণ করার জন্য বলা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা অমিত কুমার প্রামাণিক বলেন, রাজনীতির শিকার হয়েছেন সুজিতবাবু। তিনি আক্ষেপের সুরে বলেন, যারা জাস্টিস সম্পর্কে বিভিন্ন মতামত পোষণ করেছেন এবং ফেসবুকে তাদের মতামত শেয়ার করেছেন, তাদের যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই বা বলার কিছু থাকতো না। শুধুমাত্র ফেসবুক থেকে শেয়ার করার জন্যই চরম শাস্তির মুখে পড়তে হলো ওই বিজেপি নেতাকে, মন্তব্য করেন তিনি। যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তেনার মন্তব্যের ওপরে বা তার একটা ভার্ডিক্টের ওপরে সুজিত হালদার কিছু কমেন্ট করে, কিছু আপত্তিজনক কমেন্টও করে, সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে কৃষ্ণনগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নদিয়া বরাবর তাকে প্রডিউস করে এবং পুলিশ তাকে 7 দিনের পিসি প্রেয়ার করে। আইনজীবীরা সেখানে লড়াই করে এবং পরবর্তীতে 3 দিনের পিসি বা পুলিশ কাস্টডি সেখানে মঞ্জুর হয়। আগামী 14/9/2024 তারিখে তাকে কোর্টে আবার পুনরায় নিয়ে আসবে এবং সেই সঙ্গে সিডিও প্রডিউস করবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই বিষয়ে হয়তো তৃণমূলের বা বর্তমান শাসক দলের অঙ্গুলি হেলনে অনেকেই এই রকম পোস্ট করছে। অনেক পোস্ট ফেসবুক বেছে বেছে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ফাঁসাবার জন্যই এই ধরনের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। সুজিত হালদারের হয়ে আমি মুখ করেছি। এই সুজিত হালদার এই অনারেবল জাস্টিস অফ ইন্ডিয়ার এগেনস্টে একটা ফেসবুকে কমেন্ট করে, সেই কমেন্টের এগেনস্টে কৃষ্ণগঞ্জ থানা 349/2024 ডেটের 10/9/2024 কেস স্টার্ট করে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করে। 7 দিনের পিসি চায়, আমি মুভ করি। মুভ করার পরে 7 দিনের জায়গায় 3 দিন লার্নার সিজিএন নদিয়া অ্যালাউ করে। আগামী 14/9/2024 তারিখে ওকে পিসি ব্যাক হয়ে আসার জন্য অর্ডার দেয় লার্নার সিজিএন। एक इंसान नाम ওনার আছে সুজিত হালদার। উনি একটা ডিফেমেটরি और মিস ইনফরমেশন পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, against the Honorable Chief Justice of India. Honorable Chief Justice of India presides over the Supreme Court of India, which is the defender and guardian of the Constitution of India. যদি কেউ ওনার अगेंस्टे ए मतन डेरोगेटरी और डिफेमेटरी यदि पोस्ट करे तो दैट इम्पैक्ट्स दी माने पब्लिक इमेज ऑफ अ चीफ जस्टिस। दैट मीन्स दैट एक क्रिमिनल कन्टेम्प्ट मतन এটা অফেন্স থাকছে। এই জন্য পুলিশ গতকাল একটা কেস রেজিস্টার করেছে। ওনার নাম আছে সুজিত হালদার। বেসড অন দ্য কমপ্লেন যে আমরা কমপ্লেন পেয়েছি, সুজিত হালদারের ইনি
কিছু ইনস্ট্রাকশনস পেয়েছে ফ্রম সার্টেন সেকশনস অফ পিপল কে এই মতন পোস্ট করতে হবে, তো আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। আর কিছু যদি বড় কনস্পিরেসি আছে তো আমরা ওকে অনার্থ করার চেষ্টা করব। বাড়িটা কোন জায়গায়? হ্যাঁ, বাড়িটা ফুল বাড়ি কৃষ্ণগঞ্জ পিএস বানপুর জিপি। আজকে কোর্টে তুলেছে না? হ্যাঁ কোর্টে কি আজকেই তুলেছে? হ্যাঁ। কদিনে কি হয়েছে? কি ধরনের ডিরেগরেটিভ মন্তব্য করেছিল? ও অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্সে রিভিল করার মানে ইট উইল নট বি অ্যাপ্রোপ্রিয়েট। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।